আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীতে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি কেমন রহমত আমি জুমার নামাজে আপনাদের সম্মুখে বর্ণনা দিয়েছিলাম। যে পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি আমরা ওখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন, সারাটা দিন চলে গেল, সন্ধ্যা পর্যন্ত বাড়িতে অনেক আনন্দ উদযাপন চলল। আনন্দিত খুশিতে সবাই বিমোহিত। সম্মানিত মুসলিম ইকরামগণ, এমন সময় সন্ধ্যা পেরিয়ে গেলে, সন্ধ্যার পরে আল্লাহর রসুলকে দেখতে আসলেন, শিশু মুহাম্মদকে দেখতে আসলেন একজন ব্যক্তি, তার নাম চাচা আবু তালিব। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব আসলেন সন্ধ্যার পর। সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তিনি যখন আসলেন, এসে দেখতেছেন হালিমা। সন্ধ্যার পরে এসে তিনি দেখতেছেন মা আমেনা কাঁদতেছেন, চোখের পানি মুছতেছেন, আঁচল দিয়ে চোখের পানি মুছতেছেন, আঁচল দিয়ে চোখের পানি মুছতেছেন আর কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। ভাইরা আমার, আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় চাচা আবু তালিব সন্ধ্যার পরে আল্লাহর রাসূলকে দেখতে আসলেন, শিশু মুহাম্মদকে। শিশু মুহাম্মদকে দেখতে আসার পর দেখতেছেন মা আমেনা কাঁদতেছেন। মা আমেনাকে লক্ষ্য করে বললেন, মা আমেনাকে লক্ষ্য করে বললেন, ও মা, আজকে তো তোমার বড় খুশির দিন, বড় আনন্দের দিন। তোমার কোল ঘেঁষে এমন একটা সন্তান পৃথিবীতে এসেছে, এই সন্তান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কারণ এত সুন্দর সন্তান আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর সন্তান আমি জীবনেও কোনোদিন দেখি নাই। তোমার তো খুশি হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা নয়, চোখে তো পানি থাকার কথা নয়, তোমার আনন্দিত হওয়ার কথা। ঘটনাটা কি? কেন তুমি কাঁদতেছো? মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমি কাঁদতেছি কি জন্যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার এই সন্তান পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর সন্তান যদি তার বাবা আব্দুল্লাহ দেখতো কতই না খুশি হতো। তার বাবার কথা মনে পড়ার কারণে আমার চোখে পানি এসে গেছে। আল্লাহু আকবার। যার বাবা থাকে না, সেই মায়ের ঘরে যদি সন্তান আসে কত কষ্ট পায় সেই মা, সেটা সেই মাই জানে। ঠিক না বেঠিক? বারবার সন্তানের দিকে তাকায় আর স্বামীর কথা মনে করে, হায় হায় যদি আজকে তাকে ইশারা করে লক্ষ্য করে আজকে যদি তোমার বাবা থাকতো কষ্ট কতই না খুশি হতো। ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাই ডাক দিয়ে বলতেছেন, মা গো। আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, ও মা, দুঃখ করো না, কষ্ট করো না। কেন তুমি কাঁদতেছো? কয় কাঁদতেছি আরো একটা কারণে। আব্দুল্লাহ যদি থাকতো আজকের দিন পেরিয়ে গেল। আব্দুল্লাহ থাকলে চলে যেত মক্কার বাজারে, বিভিন্ন হাটে বাজারে চলে যেত, না হয়তো মেলায় চলে যেত, আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এজন্যও কাঁদতেছি, সারাদিন চলে গেল, কেহ তার জন্য খেলনা আনলো না। আবু তালিব বলতেছেন, মা গো, ও মা, চিন্তা করো না, মন খারাপ করো না। তোমার সন্তানকে খেলা দেওয়ার জন্যে, খেলনা দেওয়ার জন্যে আমি চলে এসেছি। সন্তানটাকে আমার কোলে দিয়ে দাও।
সন্তানটাকে কোলে দেয়া হলো। সন্তানটাকে কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিব এবার ঘর থেকে বাইরে চলে আসলেন। বাইরে ছিল পূর্ণিমার চাঁদ, চলে এসেছে, চাঁদ উঠে গেছে আকাশে। আমার ভাইয়েরা, এতক্ষণ থেকে আবু তালিব আর মা আমেনা যে কথাগুলো বলেছিলেন, ইতিহাসের লেখাগুলো পড়লে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমেনার কথা আর আবু তালিবের কথা নিজ কানে শুনেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বলেছেন, ও আল্লাহ রব্বুল আলামিন তাই বলেছেন, ও আমার চাঁদ, এতক্ষণ থেকে আমার প্রাণ প্রিয় হাবিবের মা আমেনা আর আমার প্রাণ প্রিয় হাবিবের চাচা আবু তালিব যে কথাগুলো বললেন, সে কথাগুলো আমি শুনেছি। শোনার পরে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ও চাঁদ রে, এই মুহূর্তে আমি তোমাকে আমার প্রিয় হাবিবের জন্য খেলনা হিসাবে পাঠাতে চাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি তোমাকে আমার প্রিয় হাবিবের খেলনা হিসাবে পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। যাও তাড়াতাড়ি। আবু তালেব ঘর থেকে বের করেছে আমার প্রিয় হাবিবকে। এখন তাকে খেলনা দেয়া প্রয়োজন। সে ছটফট ছটফট করতেছে, যাও তাড়াতাড়ি। চাঁদটা চলে গেলেন, চাঁদ আসতেছে। আবু জেহেল, আবু তালিব দেখতেছেন চাঁদ আসতেছে, এমন তীর বেগে চাঁদ আসতেছে। আবু তালিব লক্ষ্য করে, বারবার করে, হায় হায়, চাঁদটা আজকে কেন এত তীর বেগে আসতেছে, ঘটনাটা কিছুই বুঝতে পারলাম না। বারবার লক্ষ্য করতেছেন, চাঁদ ছুটে আসতেছে, এমন ভাবে তীর বেগে ছুটে আসতেছে। আবু তালিব ভয় পেয়ে গেলেন। চাঁদটা তো ডানেও যায় না, বামেও যায় না, সোজা আমার দিকে আসতেছে, সোজা আমাদের দিকে আসতেছে। আস্তে 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 করে এই চাঁদটা দেখতেছেন তিনি, লক্ষ্য করে তীর বেগে চাঁদটা আসতেছে। আস্তে 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 এমন জোরে আসতেছে, আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, খাশিতু আইয়াকা আলাইক, আমার মন ভয় করতেছে, আমার অন্তরে ভয় হলো, না জানি এই চাঁদটা খসে আমার শিশু ভাতিজা মুহাম্মদের উপরে পড়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম, আমার ভয় হলো। ভয় হওয়ার পরে আমি লক্ষ্য করলাম, সত্যি সত্যি মনে হয় চাঁদটা আমার ভাতিজার উপরে পড়ে যাবে। কিন্তু না না, যখন কাছাকাছি আসলো চাঁদটা থেমে গেল। এরপরে ডানের দিকে যাওয়া শুরু করলো, বামের দিকে যাওয়া শুরু করলো। আমার ভাইরা, এজন্যই বলা হচ্ছে বাদা আল কামারু আইয়াদনু, বাদা আল কামারু আইয়াদনু। চাঁদটাকে আবু তালিবের কাছে এনে হাজির করে দিলেন। আর আল্লাহর নবীকে সুন্দর করে তার সামনে গিয়া দাঁড়ায়া তাকে নানাভাবে খেলা দেখাচ্ছেন আর সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। একবার চাঁদটা ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, আর একবার সামনের দিকে ঘুরতেছে, আর একবার পেছনের দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পেছনের দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালিব একদিন আল্লাহর রসুল বড় হলে পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজা, আমি আশ্চর্য এক ঘটনা তোমার সামনে বলতেছি। যখন তোমার জন্ম হয়, যেদিন একদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, সেই সন্ধ্যার সময় আমি তোমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। ঘর থেকে বেরিয়ে আসার পর আমি যখন চাঁদটা দেখি আমাদের দিকে ছুটে আসতেছে, ওই চাঁদটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি চাঁদটা তোমার উপরে পড়ে যায়। সেই ভয়ে আমি বারবার করে ভীত ছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, ভালো করে শুনে নেন, মন দিয়ে শুনে নেন। ইন্নাল কমারা ইউগান্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ও চাচা, কেন চাঁদটা আমার কাছে এসেছিল? আমার কাছে এসে কেন ডানে যাচ্ছিল, বামে যাচ্ছিল, আর সামনে যাচ্ছিল, পিছনে যাচ্ছিল? কারণটা কি জানেন?
কারণ হলো এই, আমাকে সম্পূর্ণরূপে চাঁদটা ডান্স করে করে ওই হাক্কিনি ডান্স করে করে লাফায়া লাফায়া আমাকে সুন্দর করে খেলনা দিতেছিল। কেন খেলনা দিতেছিল জানেন? ওয়াম নাউনি মিনাল বুকা, যাতে করে আমি কান্না না করি, আমার মাকে কষ্ট না দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও চাচা, এজন্যই চাঁদটা এসে ডানে যাচ্ছিল একবার, বামে একবার, সামনে একবার, পিছনে একবার, ডান্স করতেছিল আর আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমাকে খেলনা দিতেছিল, যাতে করে আমি ওয়াম নাউনি মিনাল বুকা, আমাকে সম্পূর্ণরূপে বিরত রাখছিল কান্না থেকে, আমি যেন কান্না না করি, আমার মা যেন কষ্ট না পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার আমার প্রিয় নবী এই মুহূর্তে সেই সময়ে আপনার আমার জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আস্তে আস্তে যখন মা হালিমার বাড়িতে হাঁটা শিখলো, আল্লাহর নবী হালিমা সংবাদ দিলেন, মা আমেনা চলে গেলেন হালিমার বাড়িতে। হালিমার বাড়িতে গিয়া সন্তান হাঁটা শিখেছে, এটা দেখে তিনি আনন্দিত হলেন আর খুশিতে মন ভরে উঠল। সন্তানকে দেখে চলে আসলেন বাড়িতে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, মা গো, কেমন দেখলা তোমার সন্তানকে? আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ শাশুড়ি ডাক দিয়ে বলতেছেন, কেমন দেখলা তোমার সন্তানকে? এবার ডুকরে ডুকরে কাঁদে, আঁচল দিয়ে চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, দেখলাম এত সুন্দর হাঁটতেছে, হাঁটার আকর্ষণটা অন্যরকম, দেখতে এত ভালো লাগতেছে, মনটা আনন্দিত হয়ে গেছে। আমি কাঁদতেছি এই জন্যে, ওই খুশিতে ওই আনন্দে আমি কাঁদতেছি। এই মুহূর্তে যদি আব্দুল্লাহ থাকতো, আব্দুল্লাহকে হাত ধরে ধরে এই মুহূর্তে আব্দুল্লাহ যদি থাকতো, আমার সন্তানকে আঙ্গুল ধরে একটা হাতে আঙ্গুলের উপরে ভর করায়া হাতটা চেপে ধরে একটা আঙ্গুল চেপে ধরে আমার এই সন্তানটাকে চতুর্পার্শ্বে ঘুরিয়ে নিয়ে আসতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাঁদতেছি আনন্দে। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে এই শিশু মুহাম্মদকে, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরাকে হাত ধরে চতুর্পার্শ্বে ঘুরে নিয়ে আসতো, পাশের গ্রামে যাইতো, ওই গ্রামে যাইতো, এই গ্রামে যাইতো, ঘুরে নিয়ে আসতো, কতই না আনন্দিত পরিবেশ হতো। আমি এজন্যই কাঁদতেছি। এবার মনে হয় আল্লাহ তাআলা এই কথাগুলো শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা রে, ও আম্মা আমেনা, আমি তো তোমাকে বিশ্ব নবীর মা বানিয়েছি, রাহমাতাল লিল আলামিনের মা বানিয়েছি। আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে মক্কার হয়তো একটা দুইটা গ্রামে ঘোরাতো, তোমাকে কমপক্ষে 2, 4, 5, 10 মাইল ঘোরাতো, এর বেশি তো আর ঘোরাতে পারতো না। কিন্তু শোনো শোনো, আমি তোমার কথা, ভাইরা আমার, আর কত দূর ঘোরাতো? 1-2টা গ্রাম ঘোরাতো, 2-4টা গ্রাম ঘোরাতো, 2-4 মাইল ঘোরাতো, 10-15 মাইল, 20 মাইল ঘোরাতো, এর বেশি তো আর ঘুরাইতো না। তবে শোনো, আমি তোমাকে ডাক দিয়ে বলতেছি, মা রে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমার এই প্রিয় হাবিবকে আমি কাবা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাবো। শুধু তাই নয়, মসজিদে আকসা যখন শেষ হয়ে যাবে, তখন আমি তাকে প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, পঞ্চম আসমানে নিয়ে যাব, সপ্তম আসমানে নিয়ে যাব। এরপরে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো। আমি আল্লাহ তাআলার আরশে বসে রুদ্ধদ্বার বৈঠক করব। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 1 ধনুক কিংবা 2 ধনুকের ব্যবধানে আমি আমার বান্দার সাথে কথা বলে গোটা মহাবিশ্ব ভ্রমণ করায়া তারে আবার বাড়িতে ফেরত দেব। আব্দুল্লাহ বেঁচে থাকলে 2, 4, 5, 10 মাইল ঘোরাতো, 2-4টা গ্রাম ঘোরাতো, এদিক সেদিক ঘোরাতো। আমি কথা দিচ্ছি, তুমি আফসোস করো না,
কষ্ট নিও না, মনের মধ্যে কোনো দুঃখ রাখিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার সন্তানকে এখানে নয়, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি তোমার সন্তানকে নিয়ে ভ্রমণ করাবো। শুধু তাই নয়, বোরাকের উপরে উঠাবো প্রথম আসমান, এরপরে রফের মধ্যে উঠায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে লৌহ, কলম, আরশ, কুরসি সব কিছু আমি তারে দেখাবো। এরপরে দেখাবো হলো জান্নাত, জাহান্নাম, মানুষের সমস্ত আকৃতি প্রকৃতি সব কিছু আমি আমার বন্ধুকে দেখাবো। এরপরে আমার সাথে সর্বশেষ সাক্ষাৎ করায়া রুদ্ধদ্বার বৈঠক করে আবার আমি তাকে পৃথিবীতে ফেরত প্রদান করবো। সুবহানাল্লাহ। চিন্তা করো না মা। অতএব আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পূরণ করেছেন কি করেন নাই? করেছেন। মেরাজের রাত্রিতে ঠিক সেই সব দৃশ্য আল্লাহ তাআলা তার রাসূলকে দেখিয়েছেন, দেখান নাই? আমরা সেদিকে আসতেছি। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূলের জন্মের পর, আল্লাহ রাসূলের জন্মের সময় থেকে জন্মের পর পর্যন্ত মোট বেশ কিছু মুজিজা আমরা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাতুর রাসূল নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। অসংখ্য মুজিজা, অসংখ্য। তার মধ্যে জন্মের পূর্বে, জন্মের সময়, জন্মের পরে অনেকগুলো মুজিজা আছে। এর মধ্যে বেশ কয়েকটা মুজিজার কথা আমি উল্লেখ করব। এক নাম্বার, মা আমিনার পেটে যখন এই সন্তান শিশু মুহাম্মদ আসলো, আসার পরে সন্তান প্রসবের সময় হলো, সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পর দেখা গেল মা আমিনা সন্তান প্রসব করলেন ঠিকই, একটা পিঁপড়া চিমটি কাটলে যে ব্যথা হয় সেই ব্যথা পর্যন্ত হয় নাই। সন্তান কখন প্রসব হয়েছে, মা আমিনা কোনো কষ্টই পান নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, সন্তান প্রসবে তিনি কোনো কষ্ট পান নাই। দুই নাম্বার, আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, মায়ের পেট থেকে বের হয়েছি, বের হওয়ার পর দেখা গেছে রক্তে আমরা রক্তাক্ত ছিলাম, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিলাম। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেন, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেন, কিতাবের মধ্যে আসছে, বর্ণনার মধ্যে আসছে, আলোচনার মধ্যে আসছে, আল্লাহর রসুলের জন্মের পরে দেখা গেছে শরীরের মধ্যে কোনো প্রকারের ময়লা আবর্জনা ছিল না। মনে হয় যেন সদ্য প্রসূত, কেবল সাবান দিয়ে গোসল করে নিয়ে আসা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে দেখা গেছে নাভি কাটা ছিল, নাভি কাটতে হয়নি জন্মের পর। চার নাম্বার, খাতনা করা ছিল। পাঁচ নাম্বার, আল্লাহ নবী জন্মগ্রহণ করার পর যখন আল্লাহর রসুলকে, আল্লাহ নবীকে, শিশু মুহাম্মদকে বিছানার মধ্যে রাখা হলো, ডান দিকে মাথা ঘুরায়া আস্তে করে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে পড়ে এবার তিনি বলতেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শব্দগুলো তিনি বলেছিলেন। এই শব্দগুলো বলার ফজিলত আছে। ভাইরা আমার, এই দোয়াটা যদি কোনো মানুষ করে, যে সময়ে করবে, 24 ঘন্টার মধ্যে যে সময় এই দোয়াটা মানুষ করবে, আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া যে সময় করবে, 24 ঘন্টার মধ্যে যে সময় করবে, সে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন লিফটের দরজা যেমন খুলে দেয়, ওই রকম এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য তার রহমতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর রাসূল জন্মের পরে বিছানায় রাখার সাথে সাথে সেজদায় পড়ে এই দোয়া করেছিলেন। এজন্যই
এজন্য এই দোয়ার বরকত, এই দোয়ার রহমত এত বেশি যে এই দোয়া যখনই মানুষ পড়বে, হাঁটতে পড়ুক, বসতে পড়ুক, শুয়ে পড়ুক, আর যে অবস্থায় পড়ুক না কেন, 24 ঘন্টার যে সময়ই পড়বে, সঙ্গে সঙ্গে তার জন্য লিফটের দরজা যেমন খুলে দেয়, লিফটের দরজা খোলার মতো রহমতের দরজা তার জন্য খুলে দেবে। অতএব এই দোয়া আমরা পড়বো, তো সবাই পড়বো ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করবো। 6 নাম্বার মুজিজা হলো, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন চাঁদ আগমন করেছিল। চাঁদ কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ঠিক আছে না? 7 নাম্বার, পারস্য সাম্রাজ্যের মধ্যে, পারস্যের একটা বিশাল বড় রাষ্ট্র ছিল। পারস্য সাম্রাজ্য তখনকার সময়ের পরাশক্তি, এখনকার সময়ের যেমন পরাশক্তি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ঠিক তখনকার সময়ের পরাশক্তি ছিল পারস্যের খসরু পারভেজ, জালেম শাসক। বাইরা আমার, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করলেন সুবহে সাদিকের সময়, ওই রাতে খসরু পারভেজের রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠল। ঘুমের মধ্যে থেকে লাফ দিয়ে উঠলেন খসরু পারভেজ। লাফ দেওয়ার পরে দেখলেন, হায় হায়, আমার রাষ্ট্র কাঁপে কেন, আমার ঘর কাঁপে কেন? ভূমিকম্প সৃষ্টি হয়েছে নাকি? ভূমিকম্প সৃষ্টি হলে তো অল্প সময়ে থেমে যায়, কিন্তু এটা তো থামতেছে না। এমন সময় ঘর থেকে সব সদস্য ভয়ে বেরিয়ে গেছে। খসরুর রাজপ্রাসাদে ছিল 7টা গম্বুজ। ওই গম্বুজগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। অনেকক্ষণ ধরে কাঁপতেছিল, অনেকক্ষণ ধরে কাঁপতেছিল। খসরু পারভেজ ভয়ে ভীত হয়ে গেছে। পরের দিন সকাল হলে পরে খসরু পারভেজ জরুরি মিটিং ডাকলেন, স্থায়ী মিটিং ডাকলেন। সংসদ সদস্যের সব সদস্যদেরকে ডাক দিলেন। মন্ত্রীরা হাজির হয়ে গেল, অন্যান্য সদস্যরা হাজির হয়ে গেছে। সবাই যখন হাজির হয়েছে, মন্ত্রী পরিষদের সদস্যরা হাজির হয়ে গেছে। সবার কাছ থেকে মতামত চাচ্ছে। গত রাত্রে আমি দেখলাম বিছানার মধ্যে শুয়ে আছি, আমার ঘরটা থরথর করে কাঁপতেছে, আমার রাজপ্রাসাদ কাঁপতেছে, আমার রাজপ্রাসাদের গম্বুজগুলো থরথর করে কাঁপতেছে। এর কারণ কি কেউ কি বলতে পারো? কেউ বলতে পারলেন না। ইহুদি আলেম এবং খ্রিস্টানদের আলেম ডাক দিয়ে বললেন, ও সম্রাট, আপনাকে বলে দেই, গত রাত আমরা হিসাব করে দেখি কি ঘটনা, একটুখানি আমরা হিসাব করি। হিসাব করে সাল খ্রিস্টাব্দে, খ্রিস্টীয় সাল গণনা করে দেখা গেল, শেষ পর্যন্ত গণনা করে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছে। সবাই রায় দিয়ে দিল, ও খসরু সাহেব, ও সম্রাট সাহেব, শুনে নেন, গত রাত্রে এমন একটা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তিনি আর কেউ না, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিশু জন্ম এমনি এমনি করে নাই। আপনার রাষ্ট্র থরথর করে কেন কাঁপলো শোনেন। এমন একদিন আসবে, এই খসরুর রাজপ্রাসাদে ওই মুহাম্মাদের সৈন্যরা এসে আপনার রাজপ্রাসাদে আজান দিয়ে দেবে। আপনি জালেম শাসক হিসেবে আপনার পতন হবে। আপনার সব কিছু পতন হয়ে এই রাজপ্রাসাদে, আপনার প্রাসাদ এখন আপনার শাসনে থাকবে না, আপনার শাসন থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। আপনাকে পরাজিত করে, আপনাকে ধ্বংস করে দিয়া, যেই রাজপ্রাসাদ থেকে আপনি জালেম জুলুম করতেছেন, মানুষের উপর অত্যাচার করতেছেন, এই রাজপ্রাসাদ থেকে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আর আপনার এই রাজপ্রাসাদে আজান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে পারস্যের একটা বিশাল বড় জাতীয় মন্দির ছিল। খেয়াল করবেন, এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। হয়তো জানেন না অনেকেই, তাদের জন্য বলতেছি। যারা জানেন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা জানেন না তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কথা। পারস্যের একটা জাতীয় মন্দির ছিল। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ আছে না নাই? ওই রকম পারস্যের একটা জাতীয় মন্দির ছিল। ওই মন্দিরের মধ্যে মানুষ রাজকীয় ভাবে পূজা করতে যেত। ওই জায়গায় যে যতটুকু পারত লকড়ি কিনে দিত, তেল কিনে দিত। বিশাল বড় অগ্নি প্রজ্বলিত ছিল। ওই অগ্নি নিভানোর মতো কোনো ক্ষমতা কারো ছিল না, নিভানোর মতো কোনো পজিশন ছিল না। বিশাল বড় অগ্নিকুণ্ড ছিল। ওই অগ্নিকুণ্ড 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতো। ভাইরা আমার, হঠাৎ করে পরের দিনে
সমস্ত মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ওঠার পরে দেখে যে প্রজ্বলিত অগ্নি বছরের পর বছর প্রজ্বলিত হয়ে আসতেছে। এই অগ্নিকুণ্ড কখনো কোনো সময়ের জন্য নিভে যায় নাই, এই অগ্নিকুণ্ড আজকে নিভে গেছে। ঘটনাটা কি? আমার ভাইরা সবাই কাছে গিয়ে দেখে অগ্নিকুণ্ড নিভে গেছে। এই সংবাদ মুহূর্তের মধ্যে সবার কাছে ইন্টারনেট ফেসবুকের মতো সবার কানে কানে পৌঁছে গেল। সব লোক দলে দলে এসে দেখতে শুরু করলেন। সত্যি সত্যি এই মন্দিরের পাশে বিশাল বড় জ্বলন্ত অগ্নিকুণ্ড নিভে গেছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মন্দিরের কমিটি বৃন্দগণ মিটিং ডাক দিলেন। মিটিং ডাক দেওয়ার পরে জ্যোতিষীদেরকে ডাকলেন, জাদুঘরদেরকে ডাকলেন, সবাইকে ডেকে সবার কাছ থেকে মতামত নিচ্ছেন। সাহিত্যিক, পণ্ডিত, দার্শনিক সবাইকে ডাকলেন, মতামত নিচ্ছেন সবার। এমন এক সময়ে খ্রিস্টান, পাদ্রী, ইহুদি আলেমেরা সম্পূর্ণরূপে ফায়সালা দিয়ে দিল। ফায়সালা হলো এই, শুনে নেন, এই অগ্নিকুণ্ড নিভার একমাত্র কারণ হচ্ছে আখিরি জমানার শেষ নবী গত রাতে আগমন করেছেন, আর তিনি এই অগ্নি পূজক সবগুলোকে পৃথিবী থেকে মূলোৎপাটন করবেন। আল্লাহু আকবার। অগ্নি পূজক পৃথিবীতে যতগুলো আছে সবগুলোকে ধ্বংস করবেন। এটাই তার নমুনা। গত রাত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা আমরা জানি না, তবে এটা নিশ্চিত তিনি জন্মগ্রহণ করেছেন গত রাত্রিতে। আর তার মাধ্যমে অগ্নি পূজকদের সম্পূর্ণরূপে মূলোৎপাটন হবে, তাদেরকে ধ্বংস করা হবে। এই অগ্নিকুণ্ড নিভে যাওয়ার এটাই হচ্ছে একমাত্র প্রমাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তিনি পৃথিবীতে এসে প্রতিষ্ঠা করলেন সত্য। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর সত্য চিরদিন সমাগত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। 9 নাম্বার, মক্কা এবং সিরিয়া যত নদী ছিল, বেশ কয়েক বছর থেকে পানি হচ্ছিল না। পানি না হওয়ার কারণে এলাকাটা মরুভূমিতে পরিণত হয়েছে। আবহাওয়া অত্যন্ত শুষ্ক, অত্যন্ত গরম, সহ্য করা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। এমন গরম আবহাওয়া, সহ্য করার মতো কোনো পরিবেশ নাই। নদীতে কোনো পানি নাই, পুকুরে পানি নাই, খালে কোনো পানি নাই, বিলে কোনো পানি নাই, এমনকি নদীতেও পানি নাই। এই পানি না থাকার কারণে আবহাওয়া এত শুষ্ক হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, সহ্য করার মতো নয়। ভাইরা আমার, এমনই এক সময়ে সবাই মিলে একদিন হঠাৎ করে দেখতেছে 9 রবিউল আউয়াল কিংবা 12 রবিউল আউয়াল সবাই সকালবেলা নদীর পাড়ে গিয়ে দেখে হায় হায় আশ্চর্য। সবাই খালের দিকে তাকায়, পানি দিয়ে ভর্তি, বিলের দিকে তাকায়, পানি দিয়ে ভর্তি। নদীতে দেখে পানির স্রোত যাচ্ছে, অথচ মেঘ ছিল না, বৃষ্টি হয়নি, ঝড় তুফানও হয়নি, বৃষ্টিও হয়নি, আকাশে মেঘও ছিল না, পানির কোনো নিশানাও ছিল না, পানির কোনো নমুনা ছিল না, পানির কোনো আলামত ছিল না। সবাই দলে দলে নদীতে গিয়ে দেখে হায় হায়, নদীতে পানি স্রোত দিয়ে নদীতে পানির স্রোত বয়ে বয়ে যাচ্ছে, নদীর পানিগুলো স্রোত বয়ে বয়ে চলে যাচ্ছে। সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে এবার সব এই তথ্য উদ্ঘাটনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ভাইরা আমার, ঠিক এমনই এক মুহূর্তে জ্যোতিষীরা, ইহুদি আলেমেরা, খ্রিস্টান আলেমেরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বললেন, গত রাতে এমন একজন ব্যক্তি পৃথিবীতে আগমন করেছেন যার কারণে এই পৃথিবীতে রহমত বর্ষিত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গত রাত্রে এমন একজন শিশু জন্মগ্রহণ করেছেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি এই পৃথিবীতে রহমত স্বরূপ এসেছেন। তাই এই সিরিয়ার মক্কার নদীগুলোতে পানি বয়ে যাচ্ছে, পানি ভরে গেছে, রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এর আগেও বলেছি 10 নম্বর পয়েন্ট, আব্দুল মুত্তালিব দেখেছিলেন কাবা ঘরে এসে
কাবা ঘরটা থরথর করে কাঁপতেছে। ভিতরে যতগুলো মূর্তি ছিল 360টা, 360টা দেবতার নামে যে মূর্তিগুলো সাজানো ছিল, সব মূর্তিগুলো পরে তছনছ হয়ে গেল, সব মূর্তিগুলো পরে সাফ হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর নবীর জন্মের পরে মূর্তিগুলো পড়ে গেছে, মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে। 11 নম্বর, আমার ভাইরা, চতুর্পাশে আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আগেও আপনাদেরকে বলেছি, চতুর্পাশে এমন আলোকিত হয়েছে, সিরিয়া, জর্ডান, লিবিয়া, এরপরে ফিলিস্তিন, সব এলাকা আলোয় আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেছেন, ওই আলোয় আমি এই জায়গায় বসে বসে কোন মানুষটা শুয়ে আছে, কোন মানুষ বসে আছে, কোন মানুষ কি কাজ করতেছে, আমি মক্কায় বসে বসে, আমি কাবা ঘরের পাশে বসে বসে সবগুলো দৃশ্য আমি দেখতেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রসুল জন্মের সময় আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আর 12 নম্বর, খ্রিস্টান পাদ্রী এবং ইহুদিদের ধর্ম যাজক যারা, তাদের সবাইকে স্বপ্ন দেখানো হয়েছিল। আরো অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা হাদিস শরীফে, লম্বা হাদিস, বিশাল হাদিস উল্লেখ করা হয়েছে। ভাইরা আমার, আসুন, জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার এবার আসেন 7 দিন চলে গেল। কয়দিন বলেন? কয়দিন? 7 দিন। খেয়াল করে শুনবেন, মন দিয়া, খুব মনোযোগ সহকারে। 7 দিন হয়ে গেল। আরবের তখনকার নিয়ম ছিল, আবহাওয়া খুব শুষ্ক, পানি ছিল না, পানি থাকে না, আবহাওয়া একেবারে গরম। যারা হজে গেছেন তারা জানেন, ঠিক না বেঠিক? আবহাওয়া শুষ্ক, গরম, পানি থাকে না। না থাকার কারণে মায়ের স্তনে দুধ থাকে না। বাচ্চাগুলোকে তায়েববাসীদের কাছে দেওয়া হতো প্রতিপালন করার জন্য, বিনিময়ে তাদেরকে মাসিক বেতন দেওয়া হতো। ওই মাসিক বেতন পেয়ে তারা তাদের পরিবারের খরচ চালাতো। বিনিময়ে যে সন্তানগুলো মক্কা থেকে নিয়ে যেত, সেই সন্তানগুলোকে দুধ পান করায়া 5 বছর চুক্তি থাকলে 5 বছর পর ফেরত দিত, 6 বছর চুক্তি থাকলে 7 বছর চুক্তি থাকলে 8 বছর চুক্তি থাকলে 8 বছর পর, 7 বছর পর, 5 বছর পর, 4 বছর পর ফেরত দিয়ে চলে যেত। এভাবেই চুক্তি করা থাকতো। ঠিক, মা আমিনার বুকে স্তনে আর কোনো দুধ নাই, শুষ্ক হয়ে গেছে। এখন শিশু নিতে আসবেন তায়েফ থেকে, দলে দলে শিশু আসবে, লোক আসবে শিশুদেরকে নিয়ে দেওয়ার জন্য। একদিন সবাই আসে, আসার পরে 7 দিন পর একদিন, 3 দিন পর একদিন এসে তারা শিশু নিয়ে যায়। আগামীকালকে তারা আসবে। সবাই তায়েফ থেকে চলে এসেছে। চলে এসে সবাই তায়েফ থেকে চলে এসে আস্তে আস্তে করে নিজ নিজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে ঢুকে বাচ্চা নিয়ে চলে গেছে। সবাই একসাথে তায়েফ থেকে রওনা দিয়েছিল। হালিমাতুস সাদিয়াও রওনা দিয়েছিল। সবাই এসেছেন, চলে এসে সবাই বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন। হালিমাতুস সাদিয়া ছিলেন অর্থনৈতিকভাবে একটু দুর্বল। তার যানবাহনের গাধাটাও ছিল দুর্বল। সে বাড়ি থেকে রওনা দিয়েছে তার স্বামী সহ। রওনা দিয়া যখন রাস্তার অর্ধেকের একটু বেশি চলে এসেছেন, তখন সবাই বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। হালিমাতুস সাদিয়া আস্তে 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 করে চলে এসেছেন। চলে আসার পর দেখেন, সম্ভ্রান্ত পরিবারের ধনী ধনী ফ্যামিলির সমস্ত বাচ্চাগুলো সবাই নিয়ে চলে গেছে। আর কোনো বাচ্চা নাই, আছে মাত্র একটা বাচ্চা, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে চতুর্পাশে ঘুরলেন, বাচ্চা পাইলেন না, একটা মাত্র বাচ্চা। আব্দুল মুত্তালিবকে দেখলেন বাড়ির বাইরে। আব্দুল মুত্তালিব বললেন, মারে মা, একটা বাচ্চা আমার বাড়িতে আছে, আমার নাতি, আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান জন্মের 6 মাস পূর্বে
যদি পারেন আমার এই সন্তানটাকে নিতে পারেন, তোমাদের চাহিদা মতো হয়তো বেতন দিতে পারবো না, কিন্তু তোমাদের লস করব না, ঠকাবো না, যা হয় ন্যায্য পাওনা আমি বুঝাইয়া দেব। শোনো ভালো করে রে মা, হয়তো অতিরিক্ত কোনো কিছু তোমাদের পুরস্কার আমি দিতে পারবো না, নিয়ে যাও এই বাচ্চাটাকে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামীর সাথে পরামর্শ করার পর স্বামী বললেন, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই বাচ্চাটা নিয়ে আমরা যাই, তাড়াতাড়ি করে রওনা দিয়ে চলেন। এবার আস্তে আস্তে করে হালিমাতুস সাদিয়া গিয়া শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন। চুক্তি হয়ে গেল, চুক্তি অনুযায়ী সব কিছু হয়ে গেল। মা আমেনা বাচ্চাটাকে কোলে তুলে দিলেন হালিমাতুস সাদিয়ার। হালিমাতুস সাদিয়া বলতেছেন, বাচ্চাটাকে যখনই আমার কোলে তুলে দেওয়া হলো, এতক্ষণ থেকে আমি ছিলাম ক্ষুধার্ত, আমি ছিলাম রোগা, আমি ছিলাম দুর্বল, আমি ছিলাম জীর্ণ শীর্ণ। যখনই শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম, আমার শরীরের মধ্যে এক বীর সৈনিকের মতো শক্তি যোগান হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কোলে নিলাম, আমার শরীর ছিল এতক্ষণ থেকে দুর্বল, দীর্ঘ পথ পাড়ি দিয়ে, খাওয়া নাই, দাওয়া নাই, নাস্তা নাই, পানি নাই, শরীরটা একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। সেই শরীরটা দুর্বল হওয়ার পরে আমি নিজেকে বড় দুর্বল মনে করতেছিলাম। যখনই আমেনা, আমার বোন আমেনা শিশুটাকে কোলে দিলেন, আমার কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত শক্তি ফিরে আসলো। আমার স্তনে একটু দুধের ঘাটতি ছিল, আমি নিজেও মনে করতেছিলাম দুর্বল। স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, মুহূর্তের মধ্যে শরীরের শক্তি চলে আসলো। এবার এই সন্তানটাকে কোলে তুলে নিয়ে স্বামীর কানে কানে বলতেছি, আমার মন বলতেছে এই সন্তান আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়ে দেবে। জোরে কোন সুবহান। ভাইরা আমার, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। কি আশ্চর্য, যেই গাধা, জীর্ণ শীর্ণ গাধার কারণে স্বামী স্ত্রী আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেক সময় পার হয়ে গিয়েছিল, অনেক সময় লস হয়ে গিয়েছিল। সেই গাধার পিঠে যেমনি করে উঠে পড়লেন, গাধা নেড়ে চড়ে বসলেন। সঙ্গে সঙ্গে দুজনকে পিঠে উঠে নিয়ে এমন জোরে রওনা দিলেন, মনে হয় যেন গাধা যাচ্ছে না, মনে হয় যেন আরবের সবচাইতে শক্তিশালী ঘোড়া দৌড়াচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াচ্ছেন আর যাচ্ছেন, দৌড়াচ্ছেন আর যাচ্ছেন। যারা এতক্ষণ থেকে বাচ্চা নিয়ে বহুদূর পথ পর্যন্ত চলে গেছে, বহুদূর পথ পর্যন্ত চলে গেছে, হালিমাতুস সাদিয়া তার স্বামী শিশু মোহাম্মদকে সঙ্গে নিয়ে তাদেরকে ছাড়িয়ে যখন যাচ্ছেন, সবাই বলতেছে, হালিমা তোমার কি হলো? তোমার তো গাধাটা বড় দুর্বল ছিল, এত দুর্বল ছিল যেটা ভালোভাবে চলতে পারতো না, কিছু দূর গিয়া বিশ্রাম নেওয়া লাগতো। তোমার গাধাটার কি হয়েছে? কি খাওয়াইছো তাকে? কি সমস্যা? ঘটনাটা কি? এবার হালিমাতুস সাদিয়া বলেন, আগে বাড়ি যাই, তারপরে কথা হবে। হালিমাতুস সাদিয়া আনন্দে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে, হায় হায়, বাড়ির সামনে বহুদিন থেকে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটার মধ্যে কয়েক বছর হলো ফল ধরতো না। বাড়িতে যেমনি পৌঁছে গেল, বাড়ির বাইরে যে খেজুর গাছটা ছিল, খেজুর গাছটার মধ্যে তাকিয়ে দেখে যে খেজুর গাছের মধ্যে কোনো ডালপালা ছিল না। বাড়ি ফিরেই দেখে খেজুর গাছের মধ্যে নতুন ডালপালা গজিয়ে উঠেছে। কতটুকু শুনবেন, কতটুকু বলবো, কত কথা বলবো। ভাইরা আমার, খেয়াল করেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, যেমনি ঘরের মধ্যে ঢুকলাম, আমার মেয়েকে রেখে এসেছিলাম। সাইমা, মেয়ের নাম ছিল কি? সাইমা। সাইমাকে রেখে এসেছিলাম। সাইমাকে বলেছিলাম, ছাগলগুলোকে একটু দেখিও, খাওয়া দাওয়া করাইও, ঘাস খাওয়াইও। গিয়ে দেখি আমি রেখে এসেছিলাম, ছাগলগুলো ছিল শুকনো। আমরা তেমন খাবার দিতে পারতাম না, পরাতে পারতাম না, ছাগলগুলো চড়াতে পারতাম না। ওই ছাগলগুলোকে কি করতাম, একটুখানি কোনো রকমের দেখাশোনা করতাম। বাড়িতে ফিরে দেখি যে ছাগলগুলো দুর্বল ছিল, যে ছাগলগুলো হাড্ডি সার ছিল, সেই ছাগলগুলোর মধ্যে গোস্ত চলে এসেছে। যেই ছাগলগুলোর বাচ্চা হয়েছিল, সেই ছাগলগুলোর স্তন এমনভাবে ফুলে উঠেছে, মনে হয় যেন দুধ পেটে পেটে পড়তেছে। সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকে আশ্চর্য দৃশ্য, স্বামী স্ত্রী বলতেছেন, হচ্ছেটা কি, ঘটনাটা কি, কি সমস্যা?
দুজনে আনন্দিত, দুজনে উদ্বেলিত। তখন ছাগলের দুধ বিক্রি করা হতো বাজারে। হালিমাতুস সাদিয়ার যে ছাগল ছিল, দুধ পরিবারে কোন রকমে খাওয়া যেত। হালিমাতুস সাদিয়া দুধ দহন করলেন। দুধ দহন করে এমন হয়ে গেল যে হালিমাতুস সাদিয়ার স্বামী বাজারে দুধ বিক্রি করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। এলাকার লোকজন আশ্চর্য, ঘটনা কি? এটা কি কথা? আরে তোমাদের ছাগল কই আসলো? এতদিন দুধ খাইতে পারো না, আর এখন বিক্রি করতেছো কারণ? সবার মাঝে একটাই কথা, যে বাচ্চাটা এসেছে, নিঃসন্দেহে এই বাচ্চাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা রহমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবাই আশ্চর্য। হালিমাতুস সাদিয়া খুশি, তার স্বামী খুশি, সবাই খুশি। এলাকার লোকজন সব বুঝতে পারলেন এই ছেলেটার কারণে এই ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনা ঘটতেছে। সবাই তখন কি করেন? নিজের বাড়ির ছাগলগুলো নিয়ে আসেন। নিয়ে আসার পর এবার হালিমাতুস সাদিয়াকে বলেন, তোমার ওই সন্তানটাকে আমাদের একটু দাও। কয় কেন? কয় তার হাতে বরকত আছে, তার হাতটা একটুখানি দাও, তাকে নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে বলতেন, ও বাবা, আমাদের এই ছাগলের গায়ে একটু হাত বুলিয়ে দাও, আমাদের এই উটগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দাও। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ছাগলের গায়ে হাত বুলিয়ে দিতেন, সেই ছাগল সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেত। যেই ছাগলের স্তনে দুধ থাকতো না, স্তনে পরিপূর্ণ হয়ে দুধ ভর্তি হয়ে যেত। এই ছিল রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কি চমৎকার এক দৃশ্য! আমরা কার আলোচনা শুনতেছি? সেই বিশ্বনবী যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, সেই রসুলের দাঁত মোবারকে আঘাত করে কাফের মুশরিকেরা শহীদ করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ইবনে কুমাইয়া আল্লাহ রসুলের দাঁতে আঘাত করলেন। এরপরে উতবা ইবনে আবি ওয়াক্কাস, তিনি অবশ্য পরবর্তীতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি আল্লাহ রসুলের গায়ে আঘাত করলেন, রক্তাক্ত করলেন, কপাল ফেটে রক্ত বের করে দিলেন। যে রসুলের চেহারা এত সুন্দর, কত সুন্দর চেহারা, এগুলো বর্ণনা করলে অনেক সময় লাগবে। হাদিস আছে আমার কাছে, নোট করা, এত কথা বলা যাবে না। আসুন এবার ঠিক 4 বছর বয়স হয়ে গেল। কয় বছর বলেন? 4 বছর। আমরা আলোচনা অল্প সময়ের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। অল্প সময়, কোনো ভয় নেই, অল্প সময় শেষ করব। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে কি? কালকে কি অফিস আছে অনেকের? মনে হয় বেশিরভাগ লোকেরই অফিস নাই, অনেকেরই আছে। যাই হোক, খুব খেয়াল করে শুনবেন। 4 বছর বয়স। কয় বছর? মাঝখানে অনেক ঘটনা, অত বলা সম্ভব হবে না। আসেন, 4 বছর বয়স। ভাইরা আমার, শিশু মুহাম্মদকে নিয়ে গেছেন সাইমা। তার এক দুধ ভাই আছে। তার আগে একটা কথা বলতে ভুলে গেছে। শিশু মুহাম্মদ মা হালিমার দুধ পান করতেন, দুধ পান করতেন, ডান স্তনের দুধ পান করতেন। শিশু মুহাম্মদকে বাম স্তনের দুধ লাগায়া দিলে তিনি খান না, পান করেন না। ডান স্তনে লাগায়া দিলে তিনি খান, বাম স্তনেরটা খান না। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছেন তাকে বাম স্তনের দুধ পান করার জন্য। বারবার আমি চেষ্টা করেছি, কিন্তু না, সে খায় না, ডান স্তনের দুধ খায়। আমি দেখি, আমি বুঝি, আমি বুঝতে পারি আমার এই সন্তান শিশু মুহাম্মদ এত ইনসাফি ছিল, যদি সে বাম স্তনের দুধটা খাইতো। আমার শিশু মুহাম্মদের সমপরিমাণ আমার আর একটা বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। সে দুধ পাবে না। সে শিশুকালেও আমার শিশুর প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিশুকালেও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বাম স্তনের দুধ যদি সে খায়, তাহলে তার দুধ ভাই আব্দুল্লাহ কি খাবে? তাই সে বারবার চেষ্টা করেছে বাম স্তনের দুধ খাওয়ানোর জন্য, কোনো দিন খাই নাই। এই দুধ রেখে দিয়েছে তার দুধ ভাই আমার সন্তান আব্দুল্লাহর জন্য। সবসময় সে ডান স্তনের দুধ পান করত। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে তিনি শিশু হিসাবেও রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কত পড়ব, বিশ্বাস করেন আমি যে কথাগুলো বলতেছি একটা বইয়ের সমন্বয়ে না, আমি 17-18টা বইয়ের সমন্বয়ে কথাগুলো বলতেছি। 17টা-18টা বইয়ের সমন্বয়। ভাইরা আমার খেয়াল করুন, এরপরে বয়স 4 বছর। আসি, বয়স কয় বছর? 4 বছর। হালিমার মেয়ে সায়মা, শিশুর বয়স, মুহাম্মাদের বয়স 4 বছর। এবার বোন সায়মা নিয়ে গেছেন মাঠে, ঘাস, মাঠে ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর জন্যে, মাঠে ছাগল চড়ানোর জন্যে। শিশু মুহাম্মদকে সঙ্গে রেখেছেন, দুধ ভাই আব্দুল্লাহকে সঙ্গে রেখেছেন, দুইজনকে নিয়ে গেছেন। ছাগল মাঠে ছেড়ে দিয়েছেন, ছাগল ঘাস খাচ্ছে। দুইজনকে তিনি বিভিন্নভাবে খেলাধুলা দিয়ে সান্ত্বনা দিয়ে রাখতেন। শিশু মুহাম্মদকে কখনোই খেলাধুলা দেওয়া লাগতো না, কারণ আল্লাহর নবী কখনো অহেতুক অনর্থক খেলাধুলা করতেন না। তিনি ধ্যান ধারণায় সবসময়ের জন্য মগ্ন থাকতেন। বোন সায়মাকে কখনো ডিস্টার্ব করতেন না, কখনো কষ্ট দিতেন না। বোন সায়মা বারবার বলতো, এদিকে আসো আমার কাছে, তোমারে খেলা দেই। শিশু মুহাম্মদ মুচকি হেসে দিয়ে বলতো, আমার কোনো খেলাধুলা করা লাগবে না, আপনি আব্দুল্লাহরে খেলাধুলা দেন, আমি আমার কাজে ব্যস্ত আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কাছে ব্যস্ত আছি। তার মানে কি, শিশু মুহাম্মদ পৃথিবীর জন্য আগামীতে কি করবেন তখন থেকে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আগামীতে জাতির নেতৃত্ব দিতে হবে, গোটা বিশ্বের নেতৃত্ব দিতে হবে। কি কি পরিকল্পনা তখন থেকে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমি জুমার নামাজে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা নবীর গুণ, প্রত্যেকটা নবীর নানা ধরনের সিফত আল্লাহ রসুলের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রসুল কতগুলো? 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রসুল পৃথিবীতে যতগুলো এসেছিলেন, সমস্ত নবীর গুণাগুণ যত আছে, সমস্ত নবীর গুণাগুণগুলো আমাদের নবীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের নবী গোটা বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বোন সায়মা শিশু আব্দুল্লাহকে, ভাই আব্দুল্লাহকে খেলাধুলা দিচ্ছেন। মুহাম্মদ বসে আছেন একটা উঁচু টিলার মধ্যে। এমনই এক সময়ের মধ্যে দেখা গেল, হায় রে আশ্চর্য এক ঘটনা। খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনে নেন। হঠাৎ করে বোন সায়মা দেখতেছেন কে যেন দুইটা লোক দূরে আসতেছে, সাদা পোশাক পরিহিত, পোশাকগুলো ধবধবে সাদা। লোকগুলো এলাকার পরিচিত নয়, অপরিচিত মানুষ। আস্তে 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 করে আসতেছে। আসার পরে শিশু মুহাম্মদকে ধরলো, 2 হাত ধরে দুইজনে নিয়ে গেল একটা জায়গায়, ফাঁকা একটা জায়গার মধ্যে শিশু মুহাম্মদকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর আমার ভাইরা একটা ব্যাগ হাতের মধ্যে ছিল, ডাক্তারের মতো একটা ব্যাগ ছিল। ওই ব্যাগের মধ্যে ব্যাগটা রেখে দিল। ব্যাগটা খোলানোর পরে একটা চাকু বের করলো। শিশু মুহাম্মদকে শোয়ানোর পরে কাপড় খুলে দিল। কাপড়গুলো খোলানোর পরে একেবারে বুক থেকে নাভি পর্যন্ত 2 ভাগ করে ফেললো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা সাদা পোশাক পরিহিত ব্যক্তি আস্তে আস্তে করে শিশু মুহাম্মদের কাছে আসলো। দুজনে হাত ধরলো, একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাদের শোয়াইলো। শোয়ানোর পরে বুক থেকে নাভি পর্যন্ত 2 দিকে ফেলে দিল, 2 দিকে ভাগ করে ফেললো। ভাগ করার পর ভেতর থেকে সম্পূর্ণরূপে কলিজা ফেফসা একখানে যেগুলো থাকে সবগুলো একেবারে বের করে নিল, হাতের মধ্যে নিয়ে আসলো। চিৎকার মেরে সায়মা চিৎকার মেরে উঠলেন। চিৎকার মেরে ওঠার পর সায়মা চিৎকার মেরে ওঠার পরে এক চিৎকার দিয়া
সাইমা চলে গেল আস্তে 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 করে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বললেন, মা গো, ও মা, ঘটনা অন্যরকম। কয় কি? কয় আমি যা দেখলাম, এই দুইটা সাদা পোশাক পরিহিত লোক এসে শিশু মোহাম্মদ, আমার ভাই মোহাম্মদকে নিয়ে গেল ফাঁকা জায়গার মধ্যে, শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার পরে বুক থেকে নাভি পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে, ভেতর থেকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ জিনিসটা বের করে ফেলেছে, যেখানে থাকে কলিজা, ফেফসা, হাড় যা আছে সব কিছু বের করে ফেলেছে। কয় তাই নাকি? হালিমাতুস সাদিয়া চলে গেলেন। চলে গিয়ে দেখেন শিশু মোহাম্মদ ওই জায়গায় নাই, যে জায়গায় বসেছিল ওই জায়গায় বসা অবস্থায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার কি কোনো হয়েছে? কয় না তো, কিছু হয়নি। কোনো সমস্যা? কয় না। কোনো ব্যক্তিকে আসছিল তোমার কাছে? কয় আমি জানি না, আমি কিছু বলতে পারতেছি না। তারপরে বোন বলতেছে, আপনি দেখেন এই জায়গায় আমি নিজের চোখে দেখেছি, চাকু দিয়া, ছুরি দিয়া এটা সম্পূর্ণরূপে ফেটে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি কাপড় খুলে দেখলেন হালিমাতুস সাদিয়া না, সম্পূর্ণরূপে যেমন একটা ভালো মানুষের বুক, ঠিক ভালো মানুষের বুকের মতোই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিহ্ন নাই। এই বিষয়টা দ্বারা আমাদেরকে জানানো হলো ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হবে, মানুষের হার্ট অপারেশনের জন্য, ওপেন হার্ট সার্জারির জন্য এই বুক ফিরে মানুষের ওপেন হার্ট সার্জারি করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি গোটা বিশ্বে চালু হয়েছে মাত্র কয় বছর আগে জানেন? 67 আর 6 কত বছর হয়? 67 আর 6 73 থেকে 75 বছর হবে মাত্র পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। কিন্তু আল্লাহ রসুলের জীবনী পড়লে আমরা দেখতে পারি ওপেন হার্ট সার্জারির থিওরি আল্লাহ রসুলের জীবনে আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব শিশু মুহাম্মদের ওপেন হার্ট সার্জারি করা হলো, বয়স তখন 4 বছর। বয়স তখন কয় বছর? 4 বছর। এরপরে আসলেন 6 বছর বয়সে, মানে 4 বছর বয়সে যখন এই ঘটনা ঘটলো, হালিমাতুস সাদিয়া বললেন, আমার মেয়ে তো মিথ্যা কথা বলতে পারে না, সাইমা মিথ্যা কথা বলতে পারে না। কারণ সাইমা যদি মিথ্যা কথা বলতো তাহলে আল্লাহর রসুলকে ওই পরিবারে লালিত পালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো ব্যবস্থাই করতেন না। ঠিক না বেঠিক? কারণ কোন মিথ্যাবাদীর পরিবারে আল্লাহর রসুলকে লালিত পালিত করার দায়িত্ব দেওয়া যেতে পারে? কখনোই না। হালিমা জানে আমার মেয়ে সত্যবাদী, মিথ্যা বলতেছেন না, আসলে সত্যই বলতেছেন। তো দেখি এবার কি করা যায়। আমেনার কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন, বোন শোনো, এই ঘটনা, আমি আর তোমার সন্তানকে নিয়ে আমি যদি কোনো বিপদে পড়ি এর জন্য আমি কি জবাব দেব? অতএব আপনার সন্তান আপনি নিয়ে নেন। মা আমেনা বললেন, বর্তমানে মহামারী চলতেছে, কলেরা মহামারীতে আক্রান্ত সমস্ত মানুষ, অতএব মহামারীতে যেহেতু আক্রান্ত, আমার এই সন্তানকে আমি রাখতে পারি না, আপনি নিয়ে যান, ইনশাআল্লাহ দেখাশোনা করেন। আমি দোয়া করে দিলাম, আমি মা দোয়া করে দিলাম, আমার সন্তানের কিছুই হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সন্তানদের সাথে থাকে কি থাকে না? জোরে কোন থাকে কি থাকে না? অনেক মানুষের আমি কথা শুনেছি, বলতেছেন, হুজুর আমার কিচ্ছু ছিল না, আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করেছেন, আমি বিশাল বড় এখন বর্তমানে ব্যবসায়ী, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব অতএব মা আমেনা বললেন, আপনি নিয়ে যান। গেলেন, 6 বছর বয়স হয়ে গেল। 6 বছর বয়সের পর 6 বছর বয়স যখন হয়ে গেল, 6 বছর বয়সে এবার তিনি চুক্তি সম্পূর্ণরূপে শেষ, এবার মা আমেনার কাছে এনে ফেরত দিলেন। 6 বছর বয়সে মা আমেনা সন্তান নিলেন। নেওয়ার পরে এবার চিন্তা ভাবনা করলেন যে যাই, সন্তানকে নিয়ে তার বাবার কবরটা একটু জিয়ারত করি, সঙ্গে আমার বাবার বাড়িও একটু ঘুরে আসি, বাবার বাড়িও ঘুরে আসি। গেছেন কিংবা যান নাই, আবওয়া নামক স্থানে এসে আব্দুল্লাহর কবর জিয়ারত করার পর আবওয়া নামক স্থানে যাওয়ার পরে মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে ছিলেন দাসী আইমান। দাসী আইমানের একটা চমৎকার ঘটনা কোনোদিন সুযোগ হলে আমি পড়াবো, আপনাদেরকে বলবো। দাসী আইমান এত ত্যাগ করেছিলেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের জীবনকে সম্পূর্ণরূপে আল্লাহর রসুলকে লালন পালনের জন্য বিলিয়ে দিয়েছেন।
মা আমেনা ওইখানে অসুস্থ হয়ে গেলে পরে মা আমেনা দাসী আয়মানকে বললেন যে আজ থেকে তুমি আমার সন্তানের মা, তুমি দেখাশোনা করবা। আমার মন বলতেছে আমি মনে হয় আর বাঁচব না। ঠিক কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে গেল, মুমূর্ষ অবস্থায় পড়ে গিয়া মা আমেনা ওই জায়গায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা ইন্তেকাল। শিশু মোহাম্মদ কি হলো? শিশু মোহাম্মদকে নিয়ে উম্মে আয়মান ফেরত চলে আসলেন। এসে লালন পালন করা শুরু করলেন। উম্মে আয়মান লালন পালন করা শুরু করলেন, লালিত পালিত করলেন। ভাইরা আমার, লালিত পালিত করতেছেন। মা আমেনা ইন্তেকাল করলেন। এরপরে বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত এই 2 বছর তাকে দেখাশোনা করেছেন, বিভিন্নভাবে দেখাশোনা করেছেন, কোনো ঘাটতি রাখেন নাই। বাবার ঘাটতি পূরণ করেছেন, মায়ের ঘাটতি পূরণ করেছেন, দাদার ঘাটতি পূরণ করেছেন, দাদি তো জীবিত ছিল, পূরণ করেছেন ঘাটতি যা ছিল, সব সমস্যার সমাধান করেছেন। ঠিক এমনই এক অবস্থায় বয়স যখন আল্লাহর রসুলের 8 বছর, হঠাৎ একদিন আল্লাহর রসুলের জীবনে আমাবস্যার কালো রাত নেমে আসে। দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর রসুল সম্পূর্ণরূপে অভিভাবকহীন হয়ে পড়ে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। থাকলো বাকি যে চাচাগুলো, সব চাচা ধনী, সব চাচা সম্ভ্রান্তশীল, সব চাচা সম্ভ্রান্তশীল, টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী মানুষ। এমনকি আবু লাহাব ছিলেন তখনকার সময়ের দ্বিতীয় ধনী, তখনকার সময়ের দ্বিতীয় ধনী। তো কেউ আল্লাহ রসুলের দেখার দায়িত্বভার গ্রহণ করলেন না, এগিয়ে আসলেন সবচেয়ে গরিব, কোন রকমে ব্যবসা করে, ছোট মোটো ব্যবসা করে কোন রকমে দিনাতিপাত করেন চাচা আবু তালিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখী যারা তারাই দুঃখ বোঝে, ঠিক না বে ঠিক? দুঃখী যারা তারাই দুঃখ বোঝে। আপনি এক্ষুনি দান, দেখবেন, মাফ করবেন, আমি কিছু সত্য কথা বলতেছি। অনেক মানুষ, হুজুর আমাদের বাড়িতে দাওয়াত, আসেন দাওয়াত খাবেন। হুজুর একটা সমস্যা আছে। কি? আমার বাড়িতে পাকের ব্যবস্থা নাই, আপনি দোয়া করে দিবেন, বাসায় গিয়ে আমরা আপনাকে নাস্তা খাওয়াবো, কিন্তু খাওয়াটা আপনি কোনো হোটেলে খেয়ে নিয়েন, আমরা দুইজনে আমরা টাকা দিব। এমন লোক আছে না নাই? আছে না নাই? ঢাকা শহর না, সারা দেশের বিভিন্ন শহরে এরকম ঘটনা আছে, আছে না নাই? বাড়ির সবাই খাইতেছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, ওদের খাবার নাই, বা হোটেলে খান হুজুর, আছে না নাই? এমন ঘটনা অনেক আছে, নজির অহরহ ঘটনা আছে। সবার খাবার হয়, হুজুরের খাবার আর পেটে, হুজুরের খাবার আর ওদের হাড়িতে হয় না, এমন লোক আছে না? আসলে সমস্যাটা কি জানেন? ওদের ভাগ্য খারাপ যে হুজুরকে তারা খাওয়াইতে পারে না, ঠিক না? ঠিক। কিন্তু আপনি এখনই এই মুহূর্তে একটা গরিব মানুষকে বলেন আপনার বাসায় যাব, বা হুজুর চলেন এখনই, আর চলেন না, কোনো সমস্যা নেই, যা আছে তাই খাবেন, এটা কোনো ব্যাপার হলো, চলেন তো, কথা ঠিক না? ঠিক। তাই বলে সব ধনী মানুষ না, অনেক ধনী মানুষ আছে হুজুরদের জন্য পেরেশান থাকে, খাবারের ব্যবস্থা করার জন্য, রসুলকে দেখাশোনা করার জন্য। ঠিক 8 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত তিনি দেখাশোনা করতেছেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে দেই। অল্প একটু সময় যদি বলি, 5-7 মিনিট, কষ্ট পাবেন? আমরা ঠিক 10টায় শেষ করে দেই। ভাইরা আমার, 8 থেকে 12 বছর, 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুল চাচা আবু তালেবের দায়িত্বে থাকলেন। আবু তালেবের দায়িত্বে থেকে তিনি নিজের জীবন প্রতিপালন করা শুরু করলেন। ভাইরা আমার, খুব খেয়াল করুন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। দেখুন, চাচা আবু তালেব ব্যবসা করতে যাবেন, ব্যবসা করার জন্য রওনা দিয়েছেন। এবার আপনার আমার প্রিয় নবী
আবু তালেবকে সে জড়ায়া ধরেছেন, আপনি ব্যবসা করতে যাবেন, আমারে রেখে যাবেন, আমি একা কিভাবে থাকবো, আমি আপনার সাথে যেতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে রেখে যাবেন, অনেক দূর সফরের পথ, আপনি আমাকে রেখে গেলে আমি থাকবো কি করে? আপনি তো সিরিয়ায় যান, আমি তখন অনেক কষ্ট পাই, আমি কত কথা আপনাকে বলবো, অনেক দুঃখ পাই, অনেক কষ্ট পাই, আপনি আমার দেখাশোনা করেন, আমি তো পারি না, আমি সহ্য করতে পারি না। আমার মন বলতেছে আমি আপনার সাথে, এবার আপনার সাথে আমি সিরিয়া সফরে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বললেন, ভাতিজা চলো। রওনা দিয়েছেন, চলে গেছেন। রাস্তার মধ্যে বিশ্রাম নেবেন, ওই জায়গায় বিভিন্ন ব্যবসায়ী কাফেলা বিশ্রাম নেয়। ওই গির্জার এলাকায় অনেক ব্যবসায়ীরা গিয়ে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়ে দুপুরে খাওয়ার পরে বিশ্রাম করে, তারপর আবার যাত্রা শুরু করে। এমন একটা জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ওই জায়গায় থাকেন। একটা খ্রিস্টান গির্জার পাশেই বিশাল বড় একটা কূপ আছে, বেশ কিছু গাছপালা আছে, সেখানে ছায়া আছে। ওই জায়গায় ব্যবসার কাফেলা থামায়া দিয়া সবাই মিলে ওইখানে খাওয়া দাওয়া করে, পানি তোলে কূপ থেকে, খাবার দাবার রান্না করে, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে আবার ব্যবসায়ী কাফেলা রওনা দেয় সিরিয়ার দিকে। ভাইরা আমার, ওই জায়গায় যেমনি করে চলে গেছেন, চলে যাওয়ার পর সবাই, সমস্ত ব্যবসায়ী কাফেলার মানুষেরা নিজ নিজ পণ্যগুলো রেখে দিয়েছে, যানবাহনগুলো রেখে দিয়েছে। সবাই নিজ নিজ জায়গায় এসে খানা পাক করতেছে। গির্জার পাদ্রীকে সবাই নিজ নিজ জায়গায় এসে বসে পড়েছে, সবাই নিজ নিজ জায়গায় বসে বিশ্রাম করতেছে। এমন সময় গির্জার পাদ্রীর পক্ষ থেকে একজন লোক এসে ঘোষণা দিচ্ছে, ও হে আল্লাহর বান্দারা, শোনো শোনো, আজকের দিন কাউকে খানা পাক করতে হবে না। আজকের দিনে আমাদের গির্জার পাদ্রীর পক্ষ থেকে, অর্থাৎ যেমন মসজিদের ইমাম ঠিক তাদের গির্জার হুজুর, তাদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা, তার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। কেউ খানা পাক করবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খানা পাক করবেন না, খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সবার জন্যে। ঘটনা কি? এতদিন তো খাবার কোনোদিন পাদ্রী খাওয়ায় নাই, আজকে কেন খাওয়াবেন? তিনি আসতেছেন, তিনি এসে চতুর্দিকে দেখতেছেন, কি যেন খুঁজতেছেন, বলে না কাউকে কোনো কিছু। হঠাৎ করে চোখ দিয়ে তাকিয়ে দেখে মুহাম্মদ 12 বছর বয়স। দূরে একটা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছের তেমন কোনো ছায়া নাই, গাছপালাও ডালপালাও নাই। ওই বাবলা গাছের নিচে বসে আছেন গির্জার পাদ্রী। দূরে বাবলা গাছের নিচে বসে থাকতে দেখে হন হন করে এগিয়ে গেল। তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে দেখে, আমি যার খুঁজে এতক্ষণ থেকে অপেক্ষা করতেছিলাম, যার জন্যে সমস্ত মানুষদের খাবারের আয়োজন করলাম, সেই লক্ষ্যে আমি পৌঁছে গেছি, সেই লোকটাকে আমি পেয়ে গেছি। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পেয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কি চমৎকার কথা! খুশিতে আনন্দে চোখের পানি ফেলে দিলেন, খুশিতে আনন্দে চোখের পানি ফেলে দিয়ে বললেন, বাসাধান তোমার নাম? কয় মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। কার সাথে এসেছো? কয় আবু তালিব। কয় কে তোমার চাচা? ওই যে চাচা। চলে গেলেন দ্রুত গতিতে ছেলেকে নিয়ে আবু তালিবের কাছে গিয়া বললেন, ও ভাই, আপনার কাছে একটা আবেদন আছে আমার। কয় কি আবেদন? কয় আবেদন হলো এই ছেলেটাকে। কয় এটা আমার ছেলে। কয় না না, এটা আপনার ছেলে হতে পারে না, ভালো করে পরিচয় দেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে পরিচয় দেন, এটা আপনার ছেলে নয়। বললেন, আসলে এটা আমার ছেলে নয়, আমার ভাতিজা। তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমিনা, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আবু তালিব। বললেন, এইবার ঠিক আছে। ভাই, আমি যার অপেক্ষা করতেছিলাম, যার জন্য পথ পেয়ে চেয়েছিলাম, পথ পানে চেয়েছিলাম, যার জন্য আজ সব মানুষের খাবারের ব্যবস্থা করেছি, তেনাকে পেয়ে গেছি। তিনি আর কেউ নন, ও চাচা আবু তালিব, ভালো করে শুনে নেন। এই সন্তানটাকে নিয়ে আপনি সামনে যাবেন না,
ইহুদিরা অপেক্ষা করতেছে এই সন্তানের জন্য, যদি তাকে পায়ে মেরে ফেলবে, অতএব এক পা আপনার এগিয়ে যাওয়া হবে না। আপনি কতগুলো মাল এনেছেন? কয় এই মালগুলো এনেছি। কয় আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনার সব মালগুলো আমি কিনে নিলাম, আপনার ভাতিজাকে নিয়ে খাওয়া দাওয়া করে এক মুহূর্ত দেরি করবেন না। কানে কানে বলে দিলেন, তাড়াতাড়ি করে আপনার ভাতিজাকে নিয়ে চলে যান, কারণ সাধারণ কোনো লোক নয়, ইনি হচ্ছেন, আপনার ভাতিজা হচ্ছেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বললেন আপনার আর যাওয়া হবে না, সামনে মাল কতগুলো আছে আমার দেন, আমি কিনে নিচ্ছি, নেন টাকা, এক মুহূর্ত থাকবেন না, চলেন খাইতে বসেন। খাওয়া শেষে বললেন, এগিয়ে দিলেন, যানবাহনে উঠায় দিয়ে বলেন আপনি চলে যান, এক মুহূর্ত দেরি করা হবে না। সামনে ইহুদিরা বসে আছে, এর পথপানে মোহরে নবুয়ত লেখা আছে, এখানে লেখা আছে কাঁধ, পিছনের দিকে কাঁধ ভাসায়া দেখলেন পিছনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়ত দেখে বললেন এই হচ্ছে তার নবুয়তের প্রমাণ, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, এক মুহূর্ত দেরি করা যাবে না, যান এনাকে নিয়ে, আর দেরি করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হলো, আল্লাহ রাসূলের বয়স যখন 13 বছর, 14 বছর বয়স যখন হারফুল ফুজ্জারের যুদ্ধ হলো। হারফুল ফুজ্জার হচ্ছে মক্কার দুই গোত্রের মধ্যে ঝগড়া যুদ্ধ, মেলায় উকাজের মেলার মধ্যে একটা বিশাল বড় গন্ডগোল লাগলো। দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগার কারণে, মারামারি লাগার কারণে এমন একটা যুদ্ধ হলো, হায় রে বাপ রে বাপ। যুদ্ধ শুরু হলো আল্লাহ রাসূলের 14 বছর বয়সে, শেষ হলো 17 বছর বয়সে। রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক মানুষ মরল। আল্লাহ রাসূল দেখলেন এইভাবে যদি মানুষ মারা যায়, এক সময় তো মক্কায় লোক থাকবে না, আরবে লোক থাকবে না, সব লোক ধ্বংস হয়ে যাবে। অতএব একটা কাজ করি। কি কাজ? তিনি ডাকলেন সমস্ত যুবকদেরকে, ঐক্যবদ্ধ করে বললেন আমরা একটা শান্তির সংঘ গঠন করি। বলেন শান্তির সংঘের নাম কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত একটা শান্তির সংঘ গঠন করলেন। এই শান্তির সংঘের উদ্দেশ্য হবে এলাকায় কোনো প্রকারের ঝগড়া, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আমরা করতে দেব না। যারা ঝগড়া করতে চাইবে আমরা দুই পক্ষকে বুঝিয়ে ঝগড়া, দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করব, বিবাদ মীমাংসা করার চেষ্টা করব। এই মর্মে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এই মর্মে একটা সমিতি গঠন করলেন, নাম হিলফুল ফুজুল। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল শান্তির সংঘ নামে পরিচিত। আর আজকে যে ক্লাবগুলো আছে, ক্লাব আছে না, ক্লাব, বিভিন্ন দলের ক্লাব, অমুক দলের ক্লাব, এই ক্লাবগুলোতে আসলে কি হয় জানেন? আল্লাহ মাফ করুক আমার ভুল হলে, ক্লাবগুলোতে বেশিরভাগে মদের আড্ডা হয় কি হয় না? ক্লাবগুলোতে বেশিরভাগে জুয়া খেলা হয় কি হয় না? ক্যারাম বোর্ড খেলা হয় কি হয় না? জুয়ার আড্ডা বসে, নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আসলে ক্লাব যদি বলেন তাহলে শব্দটা ঠিক আছে, যদি ক্লাব বলেন তাহলে ক্লাব মানে হচ্ছে কুকুর। আসলে কুকুর যা করে এরাও তাই করে, ঠিক না বেঠিক? কথা কি বুঝাইতে পারলাম? আসেন ক্লাব, এই হিলফুল ফুজুল গঠন হলো। এই হিলফুল ফুজুল গঠন করলেন আল্লাহর রাসূল, তিনি হলেন প্রধান। দায়িত্ব পালন শুরু হয়ে গেল। এলাকায় অনেক মানুষ কি হলো? অনেক মানুষ এলাকায় বিশাল বড় মানে শান্তশিষ্ট হয়ে গেল। ঝগড়া বিবাদ বন্ধ হলো, অন্যায় অত্যাচার দূর হয়ে গেল, বেশিরভাগ সব সমস্যার সমাধান হয়ে গেল। মোটামুটি একটা শান্তির পরিবেশ তৈরি হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। খালি আল্লাহ রাসূলের সাথে খাদিজার বিবাহটা দেই নাকি? এইটাই শেষ। বিবাহ দিয়ে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বিবাহ তো হয়ে গেছে ১৫০০ বছর পূর্বে, এখন কিসের বিবাহ? আমরা আলোচনার মাধ্যমে দেই নাকি? দিয়েই আলোচনা শেষ। বয়স আল্লাহর রাসূলের 25 বছর। আলোচনা শেষ। আসেন, আল্লাহর রাসূল খাদিজার বাড়িতে আগেই রাখাল হিসেবে ঢুকেছিলেন।
আস্তে আস্তে করে পদোন্নতি পাইতে 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 শেষ পর্যন্ত তিনি খাদিজার ব্যবসার জেনারেল ম্যানেজার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। পদোন্নতি পাইতে পাইতে, রাখাল থেকে পদোন্নতি পাইতে পাইতে জেনারেল ম্যানেজার হয়ে গেছেন। আল্লাহু আকবার। জেনারেল ম্যানেজার হয়ে গেলেন। এখন সর্বশেষ পরীক্ষা, ইতিপূর্বে 23 বছর বয়স তখন কিন্তু আল্লাহর রসুলের সাথে খাদিজার পরিচয় হয়। তার আগে কিন্তু পরিচয় হয় নাই। নাম শুনেছেন যে একজন বিচক্ষণ ব্যক্তি আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, ওই যে বিচক্ষণতা শুনেছেন 17 বছর বয়সে ঢুকে আস্তে 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 করে তার নাম শুনেছেন। এবার সরাসরি আল্লাহ রসুলকে খাদিজা দেখেছেন। খাদিজার কিন্তু ইতিপূর্বে 3টা বিবাহ হয়েছিল। 3টা বিবাহ হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দরী ছিলেন, তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি প্রস্তাব গ্রহণ করেন নাই, তা আমি বিবাহ করব না। 23 বছর বয়সে পরিচয় যখন হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মনটা নরম হয়ে গেছে। 25 বছর বয়সে আল্লাহর রসুল এবং তাকে সব ব্যবসার দায়িত্ব দিয়ে দিলেন। দেওয়ার পর দায়িত্ব যখন দিলেন, দেওয়ার পর এবার বললেন যা সিরিয়ার এই ব্যবসাটাই তার জন্যে বিশাল বড় টার্নিং পয়েন্ট, দেখি কি হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক ব্যবসার কাফেলা দিলেন আল্লাহর রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সঙ্গে দিলেন বিশ্বস্ত একজন কর্মচারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম ছিল মাইসারা। নাম কি বলেন? মাইসারা। মাইসারা ছিলেন বিশ্বস্ত কর্মচারী খাদিজার, আর দায়িত্ব পেলেন আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার ব্যবসার কাফেলা রওনা দিয়েছেন, দলে দলে চলতেছেন। বিশাল বড় ব্যবসার বহর, উট ভর্তি মাল, গাদা ভর্তি মাল যাচ্ছে সিরিয়ার দিকে। রওনা দিতে দিতে বহুদূর পথ চলে গেছে। মাইসারা লক্ষ্য করে দেখতেছে না, আরে ঘটনাটা কিছু বুঝতে পারলাম না। মাইসারা হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা গাধা পণ্যসহ পিছনে পড়ে গেছে। গাধাটা পণ্যসহ পিছনে পড়ে গেছে। মাইসারা পিছনে চলে গিয়ে গাধাটাকে আনার জন্য চলে গেছে। যেমনি পিছনে ঘুরেছে, সঙ্গে সঙ্গে রোদে তার গা পুড়ে যাচ্ছে। এতক্ষণ থেকে টের পায় নাই ঘটনাটা কি। রোদে গা পুড়ে যাচ্ছে। গাধাটাকে আবার কাফেলার সাথে সামিল করে চলে এসেছে আল্লাহর রসুলের কাছে। যেমনি আল্লাহর রসুলের কাছে এসেছে, এবার তার গা আর পড়ে না। গা একেবারে সম্পূর্ণরূপে যেমন এই এসির মতো ঠান্ডা, ওই রকম ঠান্ডা হয়ে গেছে। এবার যুবক মাইসারা লক্ষ্য করে দেখে ঘটনাটা কিছুই বোঝা যাচ্ছে না। চতুর্পাশে রোদ, আর আমি যে মুহাম্মাদের সাথে আছি। উপরে তাকায়া দেখে একখণ্ড মেঘ আল্লাহর রসুলকে ছায়া দিয়া দিয়া এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এগিয়ে যাচ্ছে, ছায়া দিয়া দিয়ে এগিয়ে যাচ্ছে। যুবক মাইসারা আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? এইভাবে যাইতে এক জায়গায় খাবারের সময় হলো। এই এতটুকু কথা বলে শেষ করতেছি। খাবারের সময় হয়ে গেল। খাবারের সময় হওয়ার পরে এবার আল্লাহর রসুল বললেন, এই জায়গায় যাত্রা বিরতি আমরা করব না, এখানে অনেক মানুষ, আর একটু সামনে যাই। যুবক মাইসারা বললেন, ওখানে তো পানির ব্যবস্থা নাই। কয় পানির ব্যবস্থা হয়ে যাবে। একটা ফাঁকা জায়গায় চলে গেলেন, বিশাল বড় ফাঁকা জায়গা। ওই জায়গায় গিয়া যাত্রা বিরতি করা হলো। ওইখানে কেউ যাত্রা বিরতি করে নাই, সবাই যাত্রা বিরতি করেছেন এই জায়গায়। ওই জায়গায় গিয়া যাত্রা বিরতি করা হয়েছে। যাত্রা বিরতি করার পরে আল্লাহর নবী বললেন, খাবার বের করো, তারপরে লকড়ি বের করো, পাক করা শুরু করে দাও। তারপরে পাক করার বন্দোবস্ত করতেছেন। যুবক মাইসারা বলতেছেন, পাক কেমন করে করব? পানির তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর রসুল যুবক মাইসারাকে নিয়ে একটু দূরে চলে গেলেন। একটু দূরে চলে গিয়া নিজের পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করলেন, বালুর মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণাধারা, পানির ঝর্ণাধারা বেরিয়ে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক মাইসারা একবার পানির ঝর্ণার দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। একবার পানির ঝর্ণার দিকে তাকান, আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। আশ্চর্য হয়ে যাচ্ছেন, এই লোকটা কে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। লোকটা কে? আমি তো কোনোই বুঝতে পারতেছি না। এমন অমায়িক মানুষ, এমন ভালো মানুষ, এমন ভদ্র মানুষ জীবনে আর কোনোদিন দেখি নাই। যুবক মাইসারা সব বিষয়গুলো অবলোকন করতেছেন। এরপরে খাওয়া দাওয়া শেষ, চলে গেলেন ব্যবসার পণ্য নিয়ে।
অনেক দিন হলো, 2-3 দিন কোনো মাল মানুষ নিয়ে যায় নাই। আল্লাহর রসুলের মাল যেমনি সিরিয়ায় পৌঁছে গেছে, যার যার মাল দরকার যতটুকু তারা গাড়ি থেকে নেমে নিয়েছে, যার যতটুকু দরকার 1 বস্তা ভরে নিয়েছে, 2 বস্তা ভরে নিয়েছে, 5 বস্তা ভরে নিয়েছে। ভরে নিয়ে যেই রেট হয় তার চাইতে বেশি দাম দিয়া আল্লাহর রসুলকে বলতেছেন দাম বলতে হবে না, দামের চাইতে বেশি দিচ্ছি, আপনি নাম লিখুন, আমার নাম অমুক, আমি 5 বস্তা, আমার নাম অমুক, আমি 10 বস্তা, আমার নাম অমুক, আমি 15 বস্তা। সব মালগুলো বিক্রি করা হয়ে গেল। যত রেটে মাল বিক্রি করার কথা ছিল, লাভ যত হওয়ার কথা ছিল, তার চাইতে না চাইতে দ্বিগুণ লাভে মাল বিক্রি হয়ে গেল। সুবহানাল্লাহ। মাল বিক্রি হলো যখন, খাওয়া দাওয়া শেষে, বিশ্রাম শেষে বাড়ির দিকে রওনা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন চলে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঘটনা কি? মাল তো বিক্রি হওয়ার কথা, আরো তো 1 সপ্তাহ পরে ফেরত আসার কথা, এত তাড়াতাড়ি ফেরত আসলেন, ঘটনা কি? যুবক মাইসারাকে বললেন, কোনো দুর্ঘটনা হয়েছে? মাল কি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে নাকি? কয় না, কোনো মাল চুরিও হয় নাই, ডাকাতিও হয় নাই, ঘটনা অন্যরকম, আপনি চলেন ভিতরে, আপনার সাথে কথা আছে। কয় কি কথা? সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রসুলের এই কথাগুলো শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকৃষ্ট হয়ে গেলেন আল্লাহ রসুলের দিকে। আল্লাহ রসুলের কাছে আকৃষ্ট হয়ে ব্যবসার সম্পূর্ণ মাল বুঝায় নিলেন। আল্লাহ রসুলকে পুরস্কার দিলেন, প্রাপ্য দিলেন, বেতন ভাতা দিলেন। এরপরে দিয়া চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীর কাছে গিয়ে বললেন, যাও মুহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। দাসী যখন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল বলছেন, তুমি বলো। কোথায় কি? আমার কিছু নেই, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আশ্রয়, চাচার বাড়িতে থাকি, কিছু নাই আমার, আর আমাকে খাদিজা বিবাহের প্রস্তাব দেয়, এটা আমি মানতে পারি না। কয় না না, প্রস্তাব দিয়েছেন, আপনি বলেন হ্যাঁ কি না। আপনার কথা যদি ঠিক হয় তাহলে শুনুন, আমি রাজি আছি, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, তবে আমার একজন অভিভাবক আছে, চাচা আবু তালিব, তিনি যদি রাজি হন আমি রাজি, তিনি যদি রাজি না হন আমি রাজি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অভিভাবকের অনুমতি বিবাহের ক্ষেত্রে প্রয়োজন আছে না নাই? শরীয়তে ঠিক না বে ঠিক এটা? কিন্তু এখন আপনার আমার ছেলে মেয়ে বিবাহ করতেছে নিজে নিজে, আছে না নাই? নিজে নিজে, ঠিক না বে ঠিক? নিজে নিজে বিবাহ করে আপনার আমার চোখ কান কাটতেছে, ঠিক না বে ঠিক? অনেক ঘটনা। আসুন আমরা আল্লাহ রসুলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। আমি বলেছিলাম যেটা সেটাই, বিয়ে পর্যন্ত থাক, আর কোনদিন সুযোগ পেলে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আমরা পেলাম শিশু হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, কিশোর হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ। এরপরে যুবক হিসেবে আল্লাহ রসুল পৃথিবীর জন্য রহমত স্বরূপ। এরপরে আসেন পাত্র হিসাবে পৃথিবীতে আল্লাহ রসুল শ্রেষ্ঠ পাত্র। সুবহানাল্লাহ। কোন দুলহা হিসাবে শ্রেষ্ঠ দুলহা। তারপরে আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার মুহাম্মদ স্বামী হিসাবে কেমন ছিল? তিনি বললেন, পৃথিবীতে আমার মন বলতেছে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর কোনো স্বামী কারো আছে এটা আমি মনে করি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ স্বামী হিসাবে আপনার আমার রসুল পৃথিবীতে রহমত স্বরূপ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি আসতেছিলাম সামনে, স্বামী হিসাবে আল্লাহ রসুল, রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ রসুল, সেনাপতি হিসাবে আল্লাহ রসুল, যুদ্ধক্ষেত্রে আল্লাহ রসুল, আল্লাহ রসুলের শক্তি মানে সেনাপতি হিসাবে আল্লাহ রসুল, কুস্তিগীর হিসাবে আল্লাহ রসুল, কি কি অবদান কোন ক্ষেত্রে, অর্থনীতিবিদ হিসেবে আল্লাহ রসুল, সমাজনীতি প্রতিষ্ঠার দায়িত্বশীল হিসেবে আল্লাহ রসুল, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ রসুলের ভূমিকা কি, এই বিষয়গুলো আলোচনা আমি পর্যায়ক্রমে কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। আসুন আমি আর আলোচনা বাড়াইতে চাই না, যেখানে রাখলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, 5 মিনিট পার হয়ে গেছে এজন্য দুঃখিত। আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে যে আলোচনা শুনলাম আজকে জুমার দিন এবং ঈশার নামাজের পর থেকে এখন পর্যন্ত যে আলোচনাগুলো আমরা শুনলাম, এই আলোচনাগুলো শোনার মধ্যে যতগুলো হেদায়েত আছে আমরা এই হেদায়েত স্বরূপ সবগুলো গ্রহণ করে আমাদের জীবনকে হেদায়েতের জন্য খুলে দেব। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? হাত তুলে দেখায় সবাই রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
নেতা, তোমার নেতা আমার নেতা। খুশি না বেজার? মনে হচ্ছে আলোচনা হলে আরো চলবেই ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ অন্য সময় বলবো। জুমার খুতবা আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু শুনলাম তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, যা বর্জনীয় তা বর্জন করার তৌফিক দান করুক। এই কথা রেখে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।